আল্লাহ নামের সাহায্য নিয়ে জ্ঞান গবেষণা করবা, আল্লাহ নামের সাহায্য নিয়ে বিজ্ঞান চর্চা করবা, আল্লাহর হেল্প নিবা, আল্লাহ কিভাবে বলেন ওটা জানবা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জ্ঞানের পথে অগ্রসর হবা। তাহলে দেখবা কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা দেন। সমকালীন বিশ্বে একটা রাষ্ট্র আছে, আল্লাহ কি বরকত তাদেরকে দিয়েছে। সেই রাষ্ট্রের নাম কি? তুরস্ক। সে রাষ্ট্রের নাম কি? আয়া সোফিয়ার মসজিদটা খুলে দিয়েছে যেদিন থেকে, সেদিন থেকে তুরস্কের শুধু জয় আর জয় আর জয়। আল্লাহু আকবার। শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে, বিসমিল্লাহকে স্থান করে দিয়েছে। যখন থেকে তুরস্কের বিজয় আর বিজয়। তারা ইরাকের মুসলমানদের জন্য, সিরিয়ার মুসলমানদের জন্য, লিবিয়ার জন্য, রোহিঙ্গাদের জন্য, আজারবাইজানের জন্য, যেখানেই মুসলিমরা মজলুম সেখানে সাহায্যের হাত বাড়াচ্ছে। ঠিক কিনা? আল্লাহ একটা স্বর্ণের খনি তাদেরকে দিয়ে দিয়েছেন। গতকাল পরশু থেকে সংবাদে আসতেছে 100 টন স্বর্ণ এই পর্যন্ত সন্ধান পেয়েছে। 600 কোটি ডলার মূল্যের। 100 কোটি ডলারে বাংলাদেশে 84,000 কোটি টাকা, 85,000 কোটি টাকা ডলারের মূল্য। এরকম 600 কোটি ডলার মূল্যের স্বর্ণ কে দিয়েছেন? এতদিন তো পান নাই, এখন কেন পাইল? আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। সুবহানাল্লাহ। শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে আসতে হবে। কাকে আনতে হবে? কাকে আনতে হবে? আমাদের মৌলানা ভাসানী বলেছিলেন মাও সেতুংকে, চীনের মাও সেতুং, মাও সেতুং তোমার কমিউনিজমে তুমি আল্লাহকে নিয়ে আসো, তাহলে আমি তোমার কমিউনিস্ট পার্টি করব। মালয়েশিয়া তাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যে মালয়েশিয়ার ছেলেরা তারা স্বাধীন হয়েছে 1957 সালে, আমাদের বহু আগে। 1957 সালে স্বাধীন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ছাত্ররা বসে থাকতো। তখন তৎকালীন বাংলাদেশি সরকার তাদেরকে বৃত্তি দিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছে। আজকে সেই বাংলাদেশের মানুষরা আমরা সবাই যাচ্ছি মালয়েশিয়ায় লেবারি করার জন্য। পার্থক্যটা কোথায় হয়েছে জানেন? তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রব যিনি সৃষ্টি করেছেন তার নামে অধ্যয়ন করো। তাকে তারা শিক্ষা ব্যবস্থায় জায়গা করে দিয়েছে। মালয়েশিয়ায় ম্যাট্রিক পর্যন্ত কোনো ছাত্র পড়লে অনায়াসে সে জুমা মসজিদে খতিবি করতে পারবে, শুদ্ধ আরবি পড়তে পারবে, হাদিস উচ্চারণ করে আরবিতে শুদ্ধ উচ্চারণ করে সে বক্তৃতা করতে পারবে। আমাদের বাংলাদেশে পারবে? নাই। আরো তো মাদ্রাসা যেগুলি আছে সেগুলি নিয়েও কত রকমের কত নাস্তিকরা কুবুদ্ধি দেয় এগুলি তুলে দেওয়ার জন্য। ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই জন্য আজকের সন্তানদেরকে হাবাগোবা হওয়ার হাত থেকে বাঁচাইতে হলে কি শিখাইতে হবে? শিক্ষা দুইটা লাগবে, ধর্ম শিক্ষা আর কর্ম শিক্ষা। আর কোনো শিক্ষার দরকার নেই। ধর্ম শিক্ষার জন্য কোরআন শিক্ষা, ধর্ম শিক্ষার জন্য হাদিস শিক্ষা, আর কর্ম শিক্ষার জন্য মেয়েদের সুতা তৈরি করার শিক্ষা আছে, তাদের রান্না করা কত বড় শিক্ষা। শিক্ষা নয় কি? রান্না করা কি শিল্প না? রাঁধতে জানা শিল্প না? এটা শিক্ষা না? একটা জাতির জয় পরাজয় নির্ণয় হয় তার ডাইনিং টেবিলে। একটা জাতির জয় পরাজয় নির্ণয় হয় কোথায়? ডাইনিং টেবিলে, যুদ্ধের ময়দানে না। খাবার টেবিল নষ্ট, গোটা জাতি নষ্ট।
ইংরেজিতে একটা স্লোগান আছে, উই আর হোয়াট উই ইট, আমরা তাই যা আমরা খাই। আরবিতে বলে কুল্লি মা যাতা কুল আকুল্লাকা মানান্ত, তুমি কি ধরনের খাবার খাও আমাকে বলো, তোমার খাদ্য তালিকা শুনলে আমি বলে দিতে পারবো তুমি কেমন মানুষ। আচ্ছা বলেন তো, আদম জাতের বিপর্যয়টা, ফার্স্ট বিপর্যয়, প্রথম ধ্বংস মানুষ জাতির কি থেকে হয়েছিল? খাবার থেকে হয়েছিল। সেই খাবারের বিপর্যয় কি এখন চলে গেছে? না, এখন আরো বেশি আছে, আরো বেশি আছে। এর জন্য দায়িত্বশীলা মায়েরা, যে মায়েরা তাদের ফরজ ছিল সন্তানকে সুখাদ্য খাইয়ে সুস্বাস্থ্যবান করে গড়ে তুলবে, এই জন্য মায়ের বুকেই তো খাবারটা দিয়েছেন আগে আল্লাহ, বাবার কাছে তো খাবারও দেন নাই, ঠিক নয় কি? সেই মায়েরা আজকে রাঁধতে জানবে না, সেই মায়েরা আজকে খাদ্যের গুণাগুণ সম্বন্ধে শিক্ষা নেবে না, সেই মায়েরা সন্তানকে কখন খাওয়াতে হবে এটা জানে না। আমাদের মায়েরা জানতেন, সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে খাইয়ে একেবারে খাবার দাবারের সব শেষ। আহা, কত বড় সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ, কানাডার মানুষ আজকে তারা মাগরিবের টাইমে খেয়ে খাদ্য শেষ। ওরা বলে সায়েন্টিফিক গবেষণা এটা আসছে, রাত 9টা 10টায় খেয়ে ঘুমালে, আপনি তো ঘুমালেন, আপনার ডাইজেস্ট যন্ত্র, আপনার আঁত, আপনার পেট যেগুলো হজমের কাজটা করবে, তারা তার ঘুমাইতে পারলো না, তারা আরো 4 ঘন্টা জাগ্রত থেকে আপনার এটাকে ডাইজেস্ট করতে হবে। এইভাবে ডেলি করতে করতে আপনার হজম যন্ত্রটাই শেষ, ঠিক নয় কি? সম্মানিত ভাইরা, কথা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য লম্বা কথা আর বলবো না। শিক্ষা ব্যবস্থায় আমরা যেদিন নবীজির কাছে ফেরত আসব, আমাদের মায়েরা যদি কোরআন শেখে আর গৃহস্থালী শেখে, সন্তান লালন পালন শেখে আর অক্ষরবিদ্যা, স্বাধীনভাবে তারা চরিত্র রক্ষার পরিবেশে, নৈতিকতা রক্ষার পরিবেশে, তাদের পবিত্রতা রক্ষার পরিবেশে তারা যদি শেখে, ইনশাল্লাহ আবার তাদের সন্তানরা প্রতিভাবান হয়ে দুনিয়াতে আসতে শুরু করবে ইনশাল্লাহ। ডিসলেক্সিয়া যেই ভয়াবহ ব্যাধি এখন শুরু হয়েছে, এটা থেকে তারা মুক্তি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের 2-1টা প্রশ্ন আছে, সাধারণত 50-60 মিনিট কথা বলে এরপরে প্রশ্নের উত্তর দেই, এই জন্য সেই ধারায় আজকেও আপনাদের এখানে, যদিও বক্তৃতা একটু লম্বা হয়েছে, এখন রাত প্রায় 11:30, তাই না? তো